এই মুহূর্তে বর্ধমান শহর থেকে যেমনটা জানা যাচ্ছে, বর্ধমান শহরের খুবই গুরুত্বপূর্ণ রাস্তা যানজট মুক্ত হতে চলেছে। উমেন্স কলেজ থেকে শুরু করে উত্তর ফটক পর্যন্ত রাস্তার উপরে যেসব ফুটপাতে দোকান ছিল সেই দোকানগুলি উন্নয়নের স্বার্থে সরিয়ে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন উত্তর ফটকের রাস্তার উপরে যেসব দোকান রয়েছে সেই দোকানগুলি সরিয়ে নেওয়া হচ্ছে। বর্ধমান শহরের খুবই গুরুত্বপূর্ণ রাস্তার উপরে ফটকের কারণ সেখানে উমেন্স কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে। রাস্তার চওড়া হলে যানজটের সমস্যা মিটবে এবং ভবিষ্যতে বাস চলাচলের সুবিধা হবে। দোকানদাররা মোটর ভ্যান করে, টোটোর মাধ্যমে এবং লরির সাহায্যে দোকানের পরিকাঠামোগুলো সেখান থেকে সরিয়ে নিচ্ছে। সকাল থেকেই শুরু হয়েছে দোকানের পরিকাঠামো খোলার কাজ। পরিবারের সকল সদস্যরা মিলে বহু দুঃখ কষ্টের মাধ্যমে দোকানগুলোকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। উত্তর ফটকের বিভিন্ন দোকানগুলি বহু বছর ধরে রয়েছে, সেই 35 বছর ধরে, কেউ আবার 45 বছর ধরে, এবং এই দোকানের মাধ্যমে সংসার চালাচ্ছেন তারা। আমরা দোকানদারকে জিজ্ঞাসা করলাম তারা এই দোকানগুলি খুলে নিচ্ছে কেন। তখন দোকানদাররা জানাচ্ছেন এইখানে বড় ড্রেন নির্মাণ করা হবে জল নিকাশির জন্য এবং সেই ড্রেনের ওপরে স্ল্যাব বসিয়ে পুনরায় তাদেরকে ছোট্ট করে দোকান করে দেওয়া হবে, এরকম আশ্বাস দিয়েছে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। দোকানদারের বিশ্বাস, বিধায়ক খোকন দাস তাদেরকে পুনরায় নতুন করে দোকান তৈরি করে ফিরিয়ে দেবে। ওর ওপর নির্ভর করে, এই জায়গার ওপর বহু পরিবার নির্ভর করে। প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগবে, তারপরে প্রতিটা দোকানদার নিজেদের দোকান ফিরে পাবে। আমরা বিস্তারিত শুনবো দোকানদাররা কি জানিয়েছেন। দোকান ভেঙে এখন তো প্রতিশ্রুতি দিয়েছে যে দোকান 1 মাসের মধ্যে ওরা করে দেবে আবার পাকা। এখন দিলে তো সবচেয়ে ভালো, পেটের ভাত নিলে তো আর কারোর কিছুই উপকার হবে না, দিলে ভালো। ভরসা এখনো রাখছি আমরা। এটা কত বছরের দোকান ছিল? এটা 35 বছরের দোকান। 35 বছরে কিসের দোকান ছিল এটা? আমাদের প্রথমে জুতোর দোকান ছিল, তারপরে ওই জুতো চলছে না দেখে আবার পান মিরির দোকান দিয়েছিলাম, দিয়ে সেইভাবেই প্রতিশ্রুতি দিয়েছে এখানে বিধায়ক যে খোকন দাস স্যার, উনি দিয়েছেন প্রতিশ্রুতি। এখন আমরা ওনার মুখেই বসে আছি, ওনার দিকেই আশা রাখছি টাকা দেবে। ভেবেছিলেন এইরকম একটা সময় আসবে? না ভাবিনি, তবে অনেক দিন দিয়ে তো গুঞ্জন শুনছি, এবার আশা একটু একটু করে তৈরি হয়েছিল যে এরকম হবে, কি আর করবো, দেখা যাবে। আপনার কি নাম? আমার নাম কাঞ্চনমালা কর্মকার। এটা কোন জায়গা? এটা উত্তর ফটক। দোকানগুলো ভাঙছি, এখানে ড্রেন হবে, হাই ড্রেনের উপর স্ল্যাব হবে, স্ল্যাব হওয়ার পর আমাদের দোকান করে দেবে বলে বাড়ি গাঁথনি দিয়ে সবার এক সাইজে। কে বলেছে এটা? হ্যাঁ, এটা আমাদের বিধায়ক, হ্যাঁ, স্যার খোকন দাস বলেছে। 15 দিন আগে এখন বলেছিল, মানে আমাদের মিটিংয়ে ডেকেছিল, দিয়ে বলেছিল যে দোকানগুলো সরাতে হবে। হ্যাঁ, এখনই নয়, ওইদিকে ড্রেনটা তৈরি হলে তখন তোমাদের আবার ডেকে বলবো। হ্যাঁ, কতদিনের সময় দিয়েছে? সময় দিয়ে আমাদেরকে আগে 20-25 দিন আগে বলেছিল যে সরাতে হবে, দিয়ে পরশু দিন মিটিং করলো যে তোমরা যত তাড়াতাড়ি সরাবে তত তাড়াতাড়ি কাজ হবে। কিসের দোকান ছিল আপনার এখানে? আমার এটা গ্যাস ওভেনের দোকান। কত বছর ধরে? আমার 38-40 বছর। দোকান কি পুনরায় এইখানেই পাওয়া যাবে? হ্যাঁ, এখানেই পাওয়া যাবে বলেছেন, এইখানেই পাওয়া যাবে, মাপ নিয়ে গেছে, এখানেই পাওয়া যাবে তাই বলেছে। সেটা তো ভাবিনি, তবে এটাও জানি যে ফুটপাতের দোকান কোনোদিন এরকম হতে পারে। আশা তো আছে, যখন খোকন দাস যখন বলেছেন, স্যার যখন বলেছেন, হ্যাঁ, এবং একবার না 3-3 বার বলেছেন। কি নাম আপনার? আমার নাম প্রভাত পাল, সন্দীপ পাল। এটা কোন জায়গা? বাড়ি এটা কোন জায়গা? এটা উত্তর ফটক। আমাদের বিধায়ক সাহেব বললো যে ড্রেনটা পরিষ্কার করবো, ড্রেন ফ্রেন করে ওদেরকে পাকা ড্রেন করে ওপরে দোকান করে দেবো একটা করে। সময় দিয়েছে, সময়সীমা? যত তাড়াতাড়ি আমরা সহযোগিতা করবো উনি তত তাড়াতাড়ি কাজ এগিয়ে যেতে পারবে। কিসের দোকান ছিল আপনার? আমার ডিমের দোকান। কত বছর ধরে? 35। বিধায়ক সাহেব যখন আমাদের আশ্বাস দিয়েছে, আমরা একটু আশা ভরসা নিশ্চয়ই আছে। উনি যখন বলেছে তোদের একটা ব্যবস্থা করবেন। কি নাম আপনার? আমার নাম সুজিত। দাদা কি হচ্ছে এখানে? এটা দোকানগুলো আমাদের বিধায়ক বলেছে দোকানগুলো ড্রেন ট্রেক করবেন, ড্রেন করার পর এগুলো তুলে দেবেন, তুলে দেওয়ার পর এখানে 5 ইঞ্চি গাঁথনি করে
আমাদেরকে পাকা করে দেওয়া হবে। সেই সূত্রে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে ঠিক আছে, সমস্যায় ভালো হবে এবং সব পরিষ্কার হয়ে যাবে। আমরা ঘুম টুকুন তুলে দিয়ে আমরা একই লেভেলে উনি বলেছেন আমরা এখানে 5 ইঞ্চি কাঁদলি করে এখানে আপনাদের বসবাস করতে হবে এবং মিউনিসিপ্যালিটি একটা দেওয়া হবে যে এখানে আপনারা পুরোপুরিভাবে থাকবেন। আমরা উনি ডাইরেক্ট আমাদের ফোন করেছিলেন এবং আমরা দেখছি সেখানে ফোন বলে আপনারা আসবেন। আপনারা আসার পর এখানে সবার সাথে কথা হবে। আমরা মিটিংয়ে দিয়েছিলাম, মিটিং হয়েছে, প্রথম একদিন হয়েছে, সেই নিয়ে কথা হয়েছিল এবং লাস্ট কালকে ডেকেছিলেন উনি 11টার সময় 12টার সময় দিয়েছিলাম যে কথাবার্তা হলো, যেরকম তারা ফাইনাল হলো যে আপনারা এখান থেকে উঠে যান, আমি আপনাদের এখানে ব্যবস্থা করে দেবো। কারা মিটিংটা কারা করেছে? তখন ওনারা সব মানে বিধায়ক উনি আমাদের খবর দিয়েছে এবং আমরা সব গেছি, ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের এবং আরও ছিলেন ওনারা, হ্যাঁ সামাদা ছিলেন এবং আরও সব ছিল। আচ্ছা, আপনার পুনরায় এইখানেই দোকানটা পাবেন? হ্যাঁ, পুনরায় উনি এটাই বলেছেন যে তুলে দিয়ে আমরা এখানে ফ্ল্যাপ বসিয়ে আমরা ব্যবস্থা করে দিয়ে এখানে 5 ইঞ্চি করে আপনাদের এখানে ব্যবস্থা করি। আমরা এই দীর্ঘ বিশ্বাসে আমাদের সংসার তো আর তো কোনো জীবিকা নেই, আর এই বুড়ো বয়স কোথায় যাবো? যাওয়ার মতো কোনো জায়গা না, কোনো কাজ করার মতো ক্ষমতা আমাদের নাই এবং বাড়িতে লোন ফোন নিয়ে আছে, ছেলে মেয়ে পড়াশোনা করে, এরকম ধর বিভিন্ন রকম কিছু নিয়ে বিভ্রান্ত আমাদের ফেসে গেলাম এবং যাই হোক আল্লাহ আমাদের জাল ভাত দুটো ছিল, যে কোনোভাবে জীবনযাপন করছিলাম। এখন ওনার বিশ্বাসে উনি বললেন ঠিক আছে 1 মাস 20 দিনের মধ্যে আপনার ব্যবস্থা করে দেবো। এবার সেই বিশ্বাসে আমরা 1 মাস কিন্তু আমরা আশা করছি 1.5 মাসের মধ্যে দয়া করে আমাদের এই ব্যবস্থা করে দেবেন। কত বছরের দোকান আপনার? আমার হলো মানে 78 থেকে বসে আছি, 78 আমি এখানে এসেছি, 78 থেকে বসে আছি। আমার নাম হলো মোহাম্মদ মিরাজ দফা।